গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, ছেলে এখন ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে। আজকে ছেলেকে নিয়ে আর ছেলেকেই দিয়েই ফার্স্ট ভিডিওটা আজকে স্টার্ট করলাম। বাইরের আকাশটা দেখেছো, পুরো মেঘলা আকাশ। একদম সকালবেলায় রোদ ওঠেনি, এত ঠান্ডা সকাল থেকে পড়েছে। মানে কি বলবো, কনকনানি ঠান্ডা যাকে বলে। মানে ঠান্ডায় মানে কথা বলতে পারছি না, চলতে পারছি না, চারিদিক দিয়ে যেন ঠান্ডা মানে ধরেছে, এরকম অবস্থা। তো দেখো, ঘুম থেকে উঠেছি, চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আমার যেন এখনো ঘুম কাটেনি। আমার তো মনে হচ্ছে আরও শুয়ে থাকলে ভালো হয়। রাত্রিবেলায় কিন্তু আমি সোয়েটার পরেই ঘুমিয়েছি। আর এদিকে দেখো, বিছনা টিছনাগুলো সব বাসি বিছনাটা তুলে নিচ্ছি। ঘড়িতে বাজে এখন প্রায় 9টা 10 মতো বাজে। আজকে উঠতে হয়ে গেছে প্রচুর দেরি। তো ঘুমটা কিন্তু আমার অনেক সকালে ভেঙেছিল, তখন প্রায় 7টা। তো ঘুম ভেঙেছিল তখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 7টা বাজে। চিন্তা করলাম 7টার সময় উঠবো কি, ঠান্ডা, তারপর কেউ ঘুম থেকেও ওঠেনি। তাই বেকার আর কি করব উঠে, সেই জন্য আবার শুয়ে পড়েছি। আর চাপাচুপি দিয়ে এমন শুয়েছি, ঘুম ভেঙেছে পুরো 9টার সময়। ঘুম একদম আবার ঘুমিয়ে পড়েছি। তো 9টার সময় উঠেছি। আর আজকে সকালবেলা একটু উঠতে ইচ্ছা করছিল না। না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল, না কিছু করতে ইচ্ছে করছিল। কিন্তু তারপরে আবার চিন্তা করলাম যে না, আমার তো আবার ভিডিও শুরু করতে হবে। তো সেই ভেবে আবার দেখো ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করলাম। তো শীতের বিছনা প্রচুর, মানে কি আর বলবো তোমাদের, গরমকালে কিন্তু এত বিছনার দরকার নেই, শীতকালে এত বিছনা, বাবারে বাবা। তো যাকগে, কিছু তো করার নেই, শীতে তো বিছনা বেরোবেই। তার জন্য দেখো সমস্ত বিছনাটা তুলে নিয়ে ঝেড়ে ঝুড়ে নিলাম। নিয়ে এখন আমি আবার একটু ফ্রেশ হব, বাসি যে নাইটি টাইটিগুলো একটু চেঞ্জ করব, এইসবগুলো আর কি টুকটাক যেগুলো আছে সেগুলো করব। তো তারপরে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ছাদের গেট খুললাম, তারপরে বারান্দায় যেগুলো মেলা থাকে রোজকার মতন সেগুলো সব তুললাম। কিন্তু সেটা তোমাদের কাছে শেয়ার করিনি, কারণ ওটা তো তোমাদের রোজই দেখাই। তোমাদের হয়তো রোজ দেখতে দেখতে ভালোও লাগবে না। তো সেগুলো সব করলাম, ঘরে এলাম, জল খেলাম, জানলাগুলো খুললাম ঘরের, করে একটু এদিক ওদিক করলাম, পাম্প ভরলাম 10 মিনিট, তারপর এলাম নিচে। নিচে এসে আমার কিন্তু চা খাওয়া কিন্তু হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি, বেরোবে। তো আমি ভাবলাম কি, যে বাসন যেগুলো আছে সেগুলো মাজে। আজকে সকালবেলা উঠে না আর বাসন মাজতে পারিনি, এত ঠান্ডা। তো এই জন্য এখন একটু দেরি করেই মাজছি। তো বেশিরভাগ বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে সিঙ্কে দাঁড়িয়ে। আর ওই যেগুলো একটু বড় বাসন, মানে যেমন থালা, ভাতের ডেচকি, চুবড়ি, এগুলো না এই আমার ছোটো বেসিনে না মাজা যায় না। তো সেই কারণের জন্যে আমি এখন এই নিচেতেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এমনিতে আজকে আমাদের নিরামিষ রান্না বান্না হবে। তো কি কি রান্না হবে সেটা তোমাদের কাছে পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপাতত এখন বলছি, আর আজকে বাসন ধুতে গিয়ে আমার যেন মনে হচ্ছে বরফকে জলে গললে যেরকম ঠান্ডা হয়, সেইরকম ঠান্ডা, মানে জলের মধ্যে হাত দিতে পারছি না, এত ঠান্ডা। আর আজকে মানে জল কাটতে ইচ্ছা করছে না, সকাল থেকে উঠেই আলিস্যি লাগছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মানে একাকার অবস্থা। কিন্তু কি করব বলো, কাজ তো করতে হবে। সকালে উঠি, বেলায় উঠি, শীত হোক, গ্রীষ্ম হোক আর বর্ষা হোক, কাজ তো করতে হবে। কাজ বন্ধ করলে কিন্তু হবে না। একই সময় না এটা মনে মনে ভাবি, যে যেসব কাজের মাসিরা বাড়ি বাড়ি কাজ করে, বাসন মাজে, ঘর মোছে, কাপড় কাচে বা রান্না করে, সেই সব মাসিদেরও না মাসে 3-4টে ছুটি আছে। কিন্তু আমি এমন এক বাড়ির মাসি যে আমার কিন্তু মাসে 2-4টে তো দূরের কথা, একটা ছুটিও হয় না। মানে এক এক সময় নিজেই বলি, ভাবি, আর নিজে নিজেই হাসি। সত্যি কথা, মানে এমন অবস্থা। ঘরে তো একই সময় তোমাদের দাদাভাইকে বলি যে কাজের মাসিদেরও মাসে 3-4টে ছুটি হয়, আমার তো একটাও ছুটি হয় না। তো তোমাদের দাদাভাই আর কিছু বলে না, কিন্তু আমি বলি, রাগ হয়েই কথাটা বলি, মনের দুঃখে কথাটা বলি। কিন্তু কি করব, করতে তো হবে না, করার যখন কেউ নেই। তবে আরেকটা কথা জানো তো, ঘোড়া দেখলে মানুষ খোঁড়া হয়। আমার বাড়ির লোকেদের অবস্থা তাই, ঘোড়া দেখে খোঁড়া হয়েছে। আমি যখন থাকি না তখন তো ঠিকই করবে, যেহেতু দেখছি একজন তো করে নিচ্ছে, তাহলে আর এখন শরীর বাঁচিয়ে রাখি, এটাই ভালো, যতক্ষণ কাজকর্ম না করতে হয়। এইটাই আর কি। তো যাকগে, আর বলছি আর আমার হাসিও পাচ্ছে, ভয়েসটা তোমাদের কাছে দিচ্ছি আর আমার হাসিও পাচ্ছে। তো যাকগে, এখন এই সবগুলো কথা বলে আর সকাল সকাল লাভ নেই।
সারাদিন আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরেকটা কথা হলো যে ব্লগিং ভিডিও বলো, সেখানে তো তাদের ডেলি লাইফস্টাইল ভিডিওটাই দেখানো হবে না। ডেলি লাইফস্টাইল ভিডিওতে, ব্লগিং ভিডিওতে তো নিশ্চয়ই নাচ গান বা বাজে কিছু তো দেখানো যায় না, না? এটা তো তোমরা জানো। তো আমার যেটা লাইফস্টাইল, আমার ডেলি যেটা আমি করি না করি, সেটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ব্লগ দেখতে ভালোবাসো না তাদের তো ভালো লাগবে না, এটা অবশ্যই। তো যাকগে, এই বলতে বলতে মনে পড়ে গেল বাপের বাড়ির কথা, মার কথা। মার আমায় যখন সকালবেলা করে রোজ ফোন করে না, মা আমাকে বলে যে সোয়েটার পরেছিস, ডবল সোয়েটার পরেছিস, জল ঘাটিস না, ঠান্ডা লেগে যাবে, এটা ওটা মা বলে। মার মতন সত্যি কথা কেউ বলে না। কিন্তু শ্বশুরবাড়িতে তো আর মায়ের আদর ভালোবাসা পাওয়া যাবে না। শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িই হয়। শ্বশুরবাড়ি কোনো দিন বাপের বাড়ির মা বাপের বাড়ি হতে পারে না। এটা কিন্তু একদমই সত্যি কথা। তো যাকগে, এগুলো আর মনে করে লাভ নেই। আমি এখনও সত্যি কথা বলছি, দুঃখ কষ্ট হোক, আমি আমার মতন কাজ কর্ম ভিডিও এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আমি কারোর কথা শোনার মতন, বলার মতন, বোঝার মতন আমার টাইমই নেই এইসব করার। আমার মনে হয় কি যে আমি যদি এখন লোকের কথা কানে নিই, বা লোক কী আমায় বললো, লোক কী ভাবছে, সেই নিয়ে আমি যদি চিন্তা করি না, তাহলে আমার কিন্তু আর ভিডিও করা হবে না, সব গন্ডগোল হয়ে যাবে। তো যাকে সমস্ত কাজকর্ম মোটামুটি সকালের যেগুলো বাসি কাজগুলো সেরে নিলাম। আর এদিকে দেখো, নাতি আর ঠাকুমা মিলে তরকারি কাটতে বসেছে, মানে আমার শাশুড়ি তরকারি কাটছে। ওই ছেলে আলুর খোসাটা তো ছাড়িয়ে দেয়, তো আলুর খোসাটা একটু ছাড়িয়ে দিচ্ছে, আর কিছু না। কারণ আমার ছেলে ঝপাঝপ মেশিন দিয়ে আলুর খোসা ছাড়িয়ে দেয়। তো আজকে শাশুড়িকে বললাম একটু কেটে কুটে দিতে, তো উনি কেটে কুটে দিচ্ছে। আজকে বললাম না, সকাল থেকে উঠে আর ইচ্ছা করছিল না কোনো কাজকর্ম করতে। তো সেই জন্য আজকে বললাম যে একটুখানি কেটে দিতে, তো উনি দেখো কেটে দিচ্ছে। তো যাকগে, একটু কেটে দিলেও আর কি সুবিধা হয় আর কি, ভালো লাগে আর কি। তো সেগুলো কেটে কুটে দিল। আর এইদিকে দেখো উঠোনে নাতি আর ঠাকুমা মিলে একটু ঘোরাঘুরি করছে। ওরা রোজই একটুখানি মানে উঠোনে ঘোরাঘুরি করে। আর এটা দেখো আমাদের ঠাকুর ঘর, যারা ডেলি দেখো তারা তো নিশ্চয়ই জানো। আর এটা ঠাকুর ঘর, আমাদের উঠোনটা থেকে ঠাকুর ঘরটা কিন্তু আলাদা, মানে আমাদের ঘর বাড়িটা থেকে উঠোনের ওপরে ঠাকুর ঘরটা আর কি রয়েছে। আর এদিকে দেখো কাঁঠাল গাছ, এটা আমাদের উঠোন। তো দেখো পোস্ত আলু করব, তো সেই জন্য দেখো এখানে পোস্তর জন্যে আলুটা কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে, এখানে পোস্ত আলুটা আর কি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ভাজা মুগের ডাল বসিয়েছি সিদ্ধ, ভাজা মুগের ডাল সমস্ত বসিয়েছি, এটা এখন সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো বাসন আমার এখনও গুছানো হয়নি, সমস্ত বাসন এখনও পড়ে আছে, শুধু ভাতটা নেমেছে। দেখো শুধু ভাতটা নেমেছে। আর এখানে দেখো পাঁচ তরকারিটা কাটা হয়েছে, এই দেখো সব রকম দিয়ে, শিম কুমড়ো ফুলকপি আলু গাজর সব দিয়ে একটা তরকারি হয়েছে, একটা তরকারি হবে। আর এই মিক্সিতে দেখো এখন তোমার পোস্তটা বাটার জন্যে রেখেছি, তো পোস্তটা বাটবো। আর এইদিকের বাসি বাসন কিন্তু আমার সমস্ত মাজা ঘষা হয়ে গেছে, তো এগুলো তুলিনি, এগুলো জল ঝরতে দিয়েছি। তো এখনও রান্না হয়নি। আর এদিকে দেখো ছেলেকে দিয়েছি ভাত খেতে, ঠিক আছে বাবু, ঠিক আছে, পোস্ত আর ডাল, ঠিক আছে, আজকে তো নিরামিষ, সেই জন্য পোস্ত আর ডাল হয়েছে। আর ওদিকে দেখো তরকারি বসিয়েছি, মাছ তরকারিটা গ্যাসে বসিয়েছি। আর এখনও বাসন টাসন কিচ্ছু গোছানো হয়নি, সব পড়ে রয়েছে, কিছুই গোছানো হয়নি। একটুখানি এই চৌকি টৌকিগুলো মুছবো, তারপরে তোমার বাসনগুলো গুছবো, সব ছিটিয়ে ছুটিয়ে রয়েছে আজকে। আগে রান্নাটা আর কি সারছি, মানে কি বলবো, সকালবেলা উঠতে উঠতে আজকে প্রায় 9টা বেজে গেছে, মানে ওই যে বললাম ঘুম ভাঙে সকালের দিকে, কিন্তু আর আমি উঠতে পারি না, এত ঠান্ডা। আর ঘরেরও কেউ ওঠে না, ওই জন্য আর উঠি না। আর আজকে তো সকাল থেকে পুরো মেঘলা আকাশ, একদম মেঘলা, মানে এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, মানে সারাটা সকাল থেকে কুয়াশা আর মেঘলা, এত ঠান্ডা পড়েছে। উঠতে পারিনি, তার জন্য উঠতে পারিনি বলে একটু দেরিও হয়ে যাচ্ছে এখন, আর কি করব। তো এই তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখন এই মানে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো আর কি সেরে নিই ঝপঝপ করে, কারণ বেলা তো বইছে, আর এখন 1:30টার মতন বাজে, ঠিক আছে। আর ছেলে আর শাশুড়ি যাবে আবার ঠাকুর ঘরেতে, ঠাকুর ঘরে যাবে ওরা, তো স্নান করবে খাবে, তারপর গরম জল বসানো হয়ে গেছে, চানে যাবে। চলো পরে আবার কথা বলি।
তো এদিকে ছেলে কিন্তু খাচ্ছে আর ওদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো তরকারিটা হতে হতে আমি চিন্তা করলাম কি এই সেলফটা একটু পরিষ্কার করি। অনেক দিন হয়ে গেছে বাসন টাসনগুলো গুছাই, কিন্তু সেলফটা না পরিষ্কার করা হয় না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আজকে একটু সেলফটা পরিষ্কার করি। আর কি হয়েছে বলো তো, আমাদের বাড়িতে এত ছোট ছোট ইঁদুর হয়েছে, মানে যেখানে যাচ্ছে সেখানে ইঁদুর না পটি করে করে একাকার করছে। আর বাসনের সেলফগুলোর মধ্যে যদি এরকম পটি থাকে দেখতে ভালো লাগে বলো? আর বিচ্ছিরি না কিরকম একটা গন্ধ হয়, প্রয়োজনও তো হবে বাসন কোসন সমস্ত মাজা। তো এমনিতেও আমি এটা কিছুদিন পর পরই চেঞ্জ করি। আর এই সেলফটার মধ্যে না আমি একটু পেপার পাতি, কারণ ডাইরেক্ট যদি বাসনগুলো রাখি না বাসনগুলো মানে একটু ধুলো ধুলো হয়ে যাবে, তারপরে সেলফটার মধ্যেও জল টলগুলো পড়বে। পেপারটা পাতে দিলে বেশ সুবিধা। সেই জন্যে পেপার পেতে তারপরে এই সেলফটা আমি এখন গুছোচ্ছি। এগুলো করবো আর ছেলেকে এদিকে তাড়া দিচ্ছি, বাবু তাড়াতাড়ি খা, বাবু তাড়াতাড়ি খা। আর আমার ছেলে খেতে বসলে এত দেরি হয়, এত দেরি হয় কি বলবো। ওর প্রচণ্ড খেতে দেরি হয়। মানে রুটি পরোটা লুচি এগুলো দিলে তাও একটু তাড়াতাড়ি হয়। আর ভাত খাওয়া নিয়ে এত আমার ছেলে ঝামেলা করে কি বলবো তোমাদের। একদম খেতে চায় না। তো মাঝে মাঝে মাছ টাছ হলে বা কোনো তরকারি টরকারি হলে আমি ওকে একটু খাইয়ে দিই। কিন্তু দেখো সব দিন তো আর খাইয়ে দেওয়া সম্ভব না, কাজকর্ম থাকে, তারপর ওকে খাওয়াতে বসালে অনেকটা টাইমও যায়, অন্য কাজ আমার হয়ে যাবে। তো সেই জন্যে না আর কি ওকে খাওয়াই না। তো ও যে খেতে পারে না সেটা না, ও কিন্তু সমস্ত কিন্তু নিজের কাজ করতে পারে। চান, পটি, এমনকি নিজের হাফ প্যান্টটা পর্যন্ত জলে ধুতে পারে, সব কিন্তু ও পারে করতে। কিন্তু কি বলতো, আমি ওকে দিয়ে সব কিছু করাই না। কেন করাই না দেখো, আজ ও মানে করাতে দিলে করতে পারে, বা আমি ধরো এদিক ওদিক কোথাও গেলাম বা ধরো মার কাছেই গেলাম, তখন তো ও একা থাকে, তখন কিন্তু নিজের কাজও নিজেই করে। কিন্তু আমি থাকতে ওকে দিয়ে আমি করাই না, আমার ভালো লাগে না। হ্যাঁ, আরও বড় হ তারপর। আর সব মায়েদের কাছেই কিন্তু সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, সন্তান কিন্তু আজীবন ছোটই থাকে, বড় কিন্তু হয় না। সে যদি একটা ২০ বছরের ছেলেও হয় মার কাছে সে ২ বছরের। আর যদি ৬ মাসের বাচ্চা হয় সেও কিন্তু ৬ মাসের বাচ্চাই। সব মায়েদের কাছে কিন্তু এরকমই হয়। তো তোমাদের কাছে তো ছেলের গল্প সবসময় সব কিছু করি না। তো মাঝে মাঝে করি। কারণ সবসময় ঘর সংসার এটা ওটার কথা নিয়েই তোমাদের সাথে কিন্তু আমি ব্যস্ত থাকি। তো সেই জন্য ভাবলাম না আজকে একটু ছেলের কথাগুলোও তোমাদের বলি। তো এই বলতে বলতে কিন্তু আমার দেখো সেলফটাও পরিষ্কার হয়ে গেল। আর রান্নাঘর যদি একটু পরিষ্কার থাকে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তো রান্নাবান্না কমপ্লিট করলাম আর কমপ্লিট করে সোজা এলাম ওপরে। ওপরে এসে কী করলাম বলো তো, ছেলে যে ঠাকুর ঘরে যাবে তার জন্য জামা প্যান্টগুলো একটু রেডি করে দিলাম। তারপরে ছেলের গরম জল বসিয়ে এলাম, বসিয়ে বললাম তুই স্নান কর, আমি পরে এসে তোর গরম জলের মেশিনটা খুলে দেবো। তো দিয়ে দেখো এখন ঘর মুছছি। তো এই ঘরগুলো না অনেক দিন মোছা হয় না। আগের দিন কিন্তু ঘরগুলো সব ঝাড় দিয়েছিলাম কিন্তু মোছা হয়নি, টাইম সুযোগ কোনোটাই হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে ঘরগুলো একটু মুছে দিই। তো সেই জন্য আজকে দেখো ঘরগুলো সবই মুছছি। মানে আমার ঘর, শাশুড়ি ঘর এগুলো সমস্ত কিন্তু মোছা হয়ে গেছে। তো এই দিকটা আর কি মোছা বাকি। তো সেটাই আর কি মুছছি। আর আজকে মুছতে মুছতে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছে। প্রায় ৩:৩০ পৌনে ৪টের মতন আর কি বেজে গেছে। আর এত ধুলো হয়েছে আর কি বলবো তোমাদের। তো যাকগে আপাতত এখন ঘর-টরগুলো সব মানে পুরো বাড়িটাই কিন্তু আজকে আমি পরিষ্কার করেছি। মানে মোছামুছি কিন্তু আজকে পুরো বাড়ি, মানে ৩ তলা থেকে ১ তলা বলো আর ১ তলা থেকে ৩ তলা বলো, পুরো বাড়িটাই কিন্তু আজকে একদম পরিষ্কার করে মোছামুছি সমস্ত করছি। আর সত্যি মোছামুছি চকচক করছিল। সব পরিষ্কার, দেখতেও বেশ ভালো লাগছিল আর কি।
তো এদিকে দেখো আমি এদিকে বেসিনটা একটু পরিষ্কার করবো। তো বেসিনটাও না অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, মানে ঠান্ডায় বললাম না একদম জমে গেছে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। আর সত্যি কথা বলতে কি এইসব বেসিন পরিষ্কার, এইদিকে ঘর টর মোছা ঝাড় দেওয়া, এগুলো কিন্তু সব আমি সকালবেলা আগে করতাম ঘুম থেকে উঠে। কিন্তু শীত যবে থেকে পড়েছে না তবে থেকে সমস্ত কাজ আমার সকালের কাজ বিকাল, বিকালের কাজ রাত্রি, মানে এইরকম হয়ে গেছে, সব উল্টোপাল্টা টাইমে কাজকর্ম হচ্ছে। মানে শীতকালটায় এত বাজে অবস্থা হয়েছে, মানে কি বলবো, সব উল্টোপাল্টা হয়ে গেছে। আর যার জন্যই বেলা হয়ে যায় সমস্ত কাজকর্ম করতে, আর ইচ্ছা করে না তখন অন্য কোনো কাজ করতে। কিন্তু দেখো শীত পড়েছে বলে তো খাওয়া বন্ধ নেই, ঘুম বন্ধ নেই, কোনো কিছুই বন্ধ নেই। তাহলে পরিষ্কারগুলো কেন করব না বলো? আর নোংরার মধ্যে না সত্যি কথা আমি না একদম থাকতে পারি না। আমার ভাঙাচোরা বাড়ি ঘর হোক, ভাঙাচোরা সব কিছু হোক, কিন্তু মানে একটু টিপটপ থাকবে, পরিষ্কার থাকবে, মানে ওটাই আমার ভালো লাগে। নোংরায় একদম আমি আর কি থাকতেই পারি না, একদম নোংরায় থাকতে পারি না। এটাই আমার একটা সমস্যা। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমি যতটা পারি বাড়ি ঘর সব পরিষ্কার রাখার কিন্তু আমি চেষ্টা করি। তো তারপর দেখো ওই ছাদে এলাম, আর ছাদে জামা কাপড় কিছু কাচা হয়েছিল সেগুলো মেলা রয়েছে, তো পরে তুলবার। এইদিকে তোমাদের দাদাভাইয়ের কালকে আমি সমস্ত জামা প্যান্ট বার করেছিলাম কাচার জন্যে, কিন্তু সার্ফ শেষ হয়ে গেছিলো বলে আর ভেজাতে পারিনি। তো আজকে চিন্তা করলাম যে এইগুলো এখন দেখো এই ছাদেতে সব ভিজিয়ে রাখছি, মানে ওই বসার ঘরে বিছনার চাদর, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সোয়েটার জ্যাকেট টুপি, এগুলো সব এখন ভিজিয়ে রাখছি। তবে এগুলো কিছুই কাচবো না, কারণ তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় এত নোংরা হয়, এত নোংরা হয়, মানে কি বলবো, সেই জামা কাপড়গুলো না একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। তো সমস্ত দেখো ছাদেতে ভিজিয়ে রাখছি, কালকে সকালবেলা উঠে এগুলো ধুয়ে দেবো। তাও আমি চিন্তা করছি বাবা এই ঠান্ডার মধ্যে কি করে যে ধোবো সকালবেলার জলে, কে জানে, জানি না। কিন্তু দেখো শীতকাল বললে তো আর কোনো কিছু বন্ধ নেই না, সমস্ত কিছুই কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো সেই জন্য দেখো এই জামা কাপড়গুলো এখানেই সমস্ত মেলে দিচ্ছি। তারপরে ছেলের আলমারির দুটো ঢাকনা ছিল সেগুলোও ভিজালাম, এই সব টুকটাক কাজগুলো সব করলাম। তা রোদ বলে আর কিছুই নেই, এখনও চান করা বাকি। তো দেখি কখন কি করি, তবে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়ে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নিলেই কিন্তু আমার হয়ে যাবে আজকের মতো। দেখো পুরো বারান্দা ঠান্ডাগুলো সব এখন দেখো ধোয়ালাম, সব পুরো বারান্দা ধোয়ালাম এই ওপরের, তারপরে এই নিচের সিঁড়ি টিড়ি সব ধোয়ানো, দেখো সব জল দিয়ে ধোয়ানো। আর ওখানে জামা কাপড়ের বালতিটা রয়েছে ওটা আজকে আর কাচবো না, ওটা কালকে কাচা হবে। আর এখানে দেখো সমস্ত বালতিটা মানে সিঁড়ি মিড়ি সব জল দিয়ে আজকে ধুয়ে দিয়েছি। তো চান করে দেখো ছাদে চলে এলাম, ছাদে যেগুলো কেচেছিলাম সকালের দিকে কেচেছিলাম, একেবারে সকাল নয় তাই বলে কেচেছিলাম, সেগুলোই দেখো একটাও শুকোয়নি, সব ভেজা। তো সেগুলোই দেখো তুলতে এসছি, আর ভাবলাম কি চান করে এসছি ছাদে যদি একটু রোদের মানে হালকা হালকা রোদের গরম থাকে, একটুও রোদও নেই, রোদ পুরো পড়ে গেছে, আর কোনো মানে গরমের কোনো ভাবই নেই, উল্টে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাকে চুল তো পুরো ভেজা, আর এখন ঘড়িতে বাজে 4টে, এই 4টের সময়ই চান করে উঠলাম, গরম জলেই স্নান করেছি, করে ঠরে এই দেখো সিঁদুর টিঁদুর লাগিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে একদম এলাম ছাদে। ভেবেছিলাম একটু রোদের করলে চুলটা একটু এলোমেলো করে শুকোবো, কিন্তু দেখো সেটাও আর হলো না, এত মানে ঠান্ডা পড়েছে একদম। সকাল থেকে তো রোদও ওঠেনি, কুয়াশা একদম যাকে। তো এখন এইগুলো একটুখানি বারান্দার দড়ি দিয়ে মেলে দিয়ে যাই। আর আজকে দেখো একটা জ্যাকেট পরেছি, এই জ্যাকেটটা না তোমাদের দাদাভাইয়ের, তো তোমাদের দাদাভাই আর এখন এটা পরে না, আমি এখন এটা 2-4 বছর ধরে পরছি। তো চেনটা না কেটে গেছে, ওই জন্য সেফটি পিন লাগিয়েছি এখানটায়। তো এটা খুব না মানে গরম, কম মানে এটা মানে জ্যাকেট তো তো ভীষণ গরম এটা। তো এত ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে এরকমই পরতে হবে, না তো ঠান্ডা যাবে না। তো সেই জন্য এটাই চান করে পরলাম, আর তাছাড়া অনেকটা বেলা হলো আজকে স্নান করতে, তো সেই কারণের জন্য আরও এরকম মোটা জ্যাকেটটা আর কি পরলাম। তো চলো এগুলো একটু মেলে দিই, মেলে দিয়ে সোজা যাই নিচে। আর শাশুড়ি ছেলে সব গেছে ঠাকুর ঘরে, এখনও ঠাকুর করতে করে 4টে বাজে, এখনও বেরোয়নি, বেরোলে তারপর খাওয়া দাওয়ার পাট, ঠিক আছে? তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। কিরে এখনো চা খাসনি? এখনো চা খাসনি? চা দেখ ঠান্ডা হয়ে গেল, হ্যাঁ 7:30 বাজে, এখনো তো চা খাওয়া হয়নি, কখন তোকে চা দিয়েছি, খেয়ে নে চা। গরম? ঠান্ডা হয়নি এখনো চা? ঠিক আছে খা।
খেয়ে নে, আর দেরি করিস না, আর জুতো পর, জুতো পর, ঠান্ডার মধ্যে জুতো পর। এখন এলাম নিচে, আর ঘড়িতে বাজে এখন 8:30টার মতন। তো নিচে এলাম বলতে কি, নিচে এসে রান্নাঘরে আসিনি, একটু দোকানে গেছিলাম, দোকান থেকে কটা জিনিস নিয়ে এসেছি। তাও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করছি না, এমনিতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ম্যাগি নিয়ে এসেছি। এই দেখো ম্যাগি, ম্যাগি এনেছি, একটা গরম মশলার পাতা এনেছি, এটার মধ্যে আছে গোবিন্দভোগ চাল, কারণ আজকে রাত্রিবেলা একটু পায়েস করবো, সেই জন্য একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি। আর এখানে এনেছি দেখো 3টে দুধের প্যাকেট, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো 3টে দুধের প্যাকেট এনেছি পায়েস করবো বলে, আর দুটো নিয়ে এসেছি সার্ফের প্যাকেট, এই যে সার্ফ। তো এই আজকে দোকান থেকে এখন নিয়ে এলাম, তো এখন ঝপাঝপ পায়েসটা একটু বসিয়ে দিই, মানে পায়েসের দুধটা তো ফুটতে টাইম লাগবে, পায়েসটা একটু বসিয়ে দিই, তারপর করে ঠরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। তো এখানে দেখো আলু ভাজা কেটেছি, রাত্রিবেলা আলু ভাজাটা করব, অল্প করেই করেছি আলু ভাজা, দেখো একদম সরু সরু করে আলু ভাজা কেটেছি। আর এখানে দেখো দুধটা কিন্তু ভালো করে ফুটিয়েছি, আর দুধে কিন্তু আমি চাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। চালটা তো এখনও সিদ্ধ হয়নি, আস্তে আস্তে সিদ্ধ হবে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো বাতাসা দিয়ে পায়েস করবো, এই যে বাতাসা, লাল বাতাসা। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, তোমার আলুটা ভাজবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে কিন্তু আমার পায়েস হয়ে গেছে, ঠিক আছে, এই যে আমার পায়েস। তো পায়েসটা একটু পাতলা পাতলা রেখেছি, কিন্তু পরে কিন্তু এটা পুরো টেনে যাবে। আর গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ, এইমাত্র সবে পায়েসটা নামালাম, এটা গরম গরম নামালাম, কিন্তু এটা টেনে যাবে, এতটা পাতলা থাকবে না। আর এখানে একটু ভাত ছিল, যেটা আমি খেয়ে নেবো রাত্রিবেলায়। আর এখানে দেখো কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো দিয়ে আলু ভেজেছি, ঠিক আছে, আর রুটি। আর এই ভাতটুকুনি একটু বেঁচে ছিল, তো ভাবলাম ভাতটা আবার ফ্রিজে ঢোকাবো, তো সেই জন্যে আমি ভাতটা আবার বেড়ে নিলাম, আমি আলু ভাজা দিয়ে খেয়ে নেব। আর এখানে দেখো আটাও মাখা হয়ে গেছে, রুটিটা করব, গরম জল বসিয়েছি ইন্ডাকশন ওভেনে। তো খেয়ে দিয়ে দেখো ঘরে এসে শুয়ে পড়েছি, এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, মানে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, মানে আর আমি ভিডিও করতে পারছিলামই না। রান্নাঘরে কোনো রকমে রান্না করে দুটো খেলাম, একটু ভাত আর একটা রুটি আর একটু পায়েস, ওই খেয়ে দেখো হাত মুখ ধুয়ে সোজাও ঢুকেছি দেখো কম্বলের তলায়। এই দেখো জ্যাকেটটাও পরে রয়েছি, মাথায় টুপি দিয়ে শুয়ে আছি, এত ঠান্ডা লাগছে। আর তোমাদের সাথে ভিডিওটা তখন আর করতে পারিনি, এত ঠান্ডা লাগছিল বলে। তো ছেলেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো মনে হচ্ছে এরকম টুপি পরিয়ে আজকে শুতে হবে, কান মাথা দিয়ে এত ঠান্ডা ঢুকছে, এত ঠান্ডা ঢুকছে কি বলবো। তার মধ্যে আজকে বিকেল 4টের সময় চান করেছি, আরও ঠান্ডা লাগছে। তো এখন একটু টিভি দেখছিলাম শুয়ে শুয়ে, তো ভাবলাম যে না আর টিভি দেখলে আর হবে না, এখন রাত্রিবেলা যে কাজ এডিটিংয়ে সেগুলো করতে হবে। তো সেই কারণের জন্য ভাবলাম না থাক, টিভিটা ছেলেকে বললাম বন্ধ কর, তো ছেলে লাইটও নিভিয়ে দিয়েছিল, বললাম না লাইট নেবাবো না, সব বন্ধুদের একটুখানি গুড নাইট জানিয়ে দিই, আর গুড নাইট জানিয়ে দিয়ে তারপর আর কি শোবো। তো সেই জন্যে আবার দেখো ক্যামেরাটা অন করলাম। তো এই দেখো ছেলের বিছনা আমার বিছনা সব রেডি করে নিয়ে বসেছি। আর আজকে দেখো জামা কাপড়ও কিছু ভাঁজ করিনি, সব পড়ে রয়েছে, কিছু ভাঁজ করিনি, আজকে অনেক কাজকর্ম করেছি বলে আজকে টাইম হয়নি গো। তো চলো এই তো এখন একটুখানি শুই, ভিডিওটা এডিটিং করি, শোবো। তো চলো আজকের মতন এইট করি, ভিডিওটা এখানেই শেষ করি, ঠিক আছে, টাটা, গুড নাইট।